আজ আমি আপনাদের কাছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই রান্নাটি করতে আমার বিভিন্ন ধরনের মশলা ব্যবহৃত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মাংসটি করতে আমি প্রথমে 2 কেজি মাংস নিয়ে নিচ্ছি এবং তাতে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, 8-10টা সাদা গোলমরিচ গুঁড়া, 8-10টা কালো গোলমরিচ গুঁড়া এবং 1 কাপ টক দই, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1 কাপ সরিষার তেল এবং রাঁধুনি মেজবানি মাংসের মশলা সামান্য পরিমাণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিটের জন্য এটা রেখে দিব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারেন বা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো ব্যবহার করিনি, এটা আমি রান্না করার সময় দিয়ে দিব। প্রথমে হাঁড়িতে 1 কাপ সরিষার তেল ঢেলে তাতে তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি সবগুলো দিয়ে একটু ভেজে নিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব এবং ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসের বলে সামান্য পরিমাণ পানি ঢেলে তা হাঁড়িতে ঢেলে দিব। মাংসগুলো নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে ক্রমান্বয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিতে হবে যেন হাঁড়ির নিচে লেগে না যায়। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তাতে আমি মাঝখানে কিছুটা পানি ঢেলে দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো সিদ্ধ হওয়ার পর এবং সুন্দর একটি কালার চলে আসার পর চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে সরিষার তেল এবং পেঁয়াজ ঢেলে নিব বেরেস্তা করার জন্য। বেরেস্তাগুলো ভাজার পর তা মাংসের হাঁড়িতে ঢেলে দিব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তাতে মরিচ, রসুন, এক চামচ রাঁধুনি মশলা, কিছুটা মৌরি গুঁড়া দিয়ে তা কিছুক্ষণ নেড়ে নামিয়ে সার্ভ করে নেব। এভাবে তৈরি হয়ে গেল আমাদের মেজবানি মাংস। আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।